বর্তমান সরকারের আইন অনুসারে কিভাবে জমি ক্রয় করতে হবে এবং জমি ক্রয় করার পরে যাতে কোন কোন সমস্যায় আপনারা পড়তে পারেন সেই সমস্যাগুলো বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি বলবো। যে জমিগুলো ক্রয় করতে যাচ্ছি সেই জমির মালিকানা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, সচেতনতার ব্যাপার দেখতে হবে, বর্তমান সরকারের যে আইন আছে সে আইনের ব্যাখ্যাটা দেখতে হবে, বর্তমান সরকার যে কোন কোন সমস্যায় সৃষ্টি করতে পারে বর্তমান সরকারের সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে জমিটা ক্রয় করতে যাচ্ছি সেই জমিটার যে খতিয়ান সমূহ আছে সিএসএস আরএস বিআরএস এটা ঠিক আছে কিনা, যে জমিটা ক্রয় করতে যাচ্ছি সেটার নামজারি হালছন আছে কিনা সেটা যাচাই করতে হবে। আরেকটা বিষয় দেখতে হবে সেটা বর্তমান যে ভূমি আইন প্রপার্টি ট্রান্সফার এক্সিট এটা দেখতে হবে, রেজিস্ট্রেশন ট্রান্সফার এক্সিট যেটা আছে এটা দেখতে হবে, ডিজিটাল দলিলে যে বর্তমান যে পরিস্থিতি যে পরিবেশ সৃষ্টি করছে গভর্নমেন্ট সেটা কোন আইনে হচ্ছে এবং তার খরচ কত এটাও দেখতে হবে। এই সব কিছু দেখার পরে জমিটা ক্রয় করতে হবে। বর্তমান সময় জমি ক্রয় করতে গিয়ে এইসব যদি সুন্দরভাবে না দেখি আমরা তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়ব। এই জন্য নামজারি খাজনা এবং দলিলের ভবিষ্যৎ যে বিষয়গুলো বর্তমান সরকার উল্লেখ করছে এগুলো সার্বিক বিষয়ে আমাদেরকে দেখতে হবে। ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সম্প্রীতি বাংলাদেশ আপনাদের সাথে।